আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিভিন্ন প্রকার ডেতে আমরা কিন্তু প্রোফাইল ডিজাইন, কভার ডিজাইন বা পোস্টার ডিজাইন মেক করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে থাকি, সেটা হোক ফেসবুকে বা ইনস্টাগ্রামে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার পছন্দের ছবি দিয়ে 21শে ফেব্রুয়ারি একটি পোস্টার ডিজাইন কীভাবে তৈরি করবেন। যেহেতু সামনে 21শে ফেব্রুয়ারি রয়েছে, তো তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা মেক করা। সো ভিডিওটা অবশ্যই কন্টিনিউস করবেন, অ্যান্ড চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। 21শে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন করার জন্য আপনাকে কিন্তু পিক্সেল অ্যাপটিতে প্রবেশ করতে হবে। তো পিক্সেল অ্যাপটিতে যখন প্রবেশ করবেন ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে, আর আপনাকে কিন্তু একটি পিএনপি ফাইল ডাউনলোড করে নিতে হবে, যেটা লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। অবশ্যই আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন, আর পিক্সেল অ্যাপের লিঙ্কও কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অবশ্যই আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। আপনি যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন, এক্ষেত্রে কিন্তু পিক্সেল অ্যাপে পিএনপি ফাইলটি সাপোর্ট নাও করতে পারে। অবশ্যই আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিক্সেল অ্যাপটিকে ডাউনলোড করবেন। ওকে, সো ডাউনলোড করে নেওয়ার পর আপনি যখন অ্যাপটিতে প্রবেশ করবেন ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। আমরা এখান থেকে তীরের যে আইকন রয়েছে সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবো। আপনি অবশ্যই এখানে একটা ক্লিক করে দেবেন। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চলে যাবেন open.pp ফাইল নামে কিন্তু একটি অপশন আসছে, দেখতে পাচ্ছেন। এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার পিক্সেল অ্যাপে যদি আপনি আরও কোনো প্রকার পিপি ফাইল অ্যাড করে থাকেন, এক্ষেত্রে এগুলো কিন্তু এখানে শো করতে পারে। আপনি এখান থেকে .pp ফাইল নাম কিন্তু একটি অপশন হচ্ছে, এখানে একটা ক্লিক করে দেবেন। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই একটি পিপি ফাইল আপনি ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করে নেওয়ার পর আপনি যখন এখানে আসবেন তখন কিন্তু আপনার ফাইল ম্যানেজারটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আপনি ডাউনলোড যে অপশনটা রয়েছে বা ফাইলটা রয়েছে আপনি এইটাতে একটা ক্লিক করে দেবেন। সো এটাতে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে 21শে ফেব্রুয়ারির যে পিএলপি ফাইলটা রয়েছে এটা এখান থেকে খুঁজে নেবেন। দেন এখান থেকে আপনি পিএলপি ফাইলটাতে একটা ক্লিক করে দেবেন। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে যে ওপেন অ্যান্ড অ্যাড নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি ব্যাক করে পেছনে আসবেন। সো আমি এখান থেকে ব্যাক করে পেছনে আসবো। সো ব্যাক করে পেছনে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই পিকটা রয়েছে। এই পিকটাকে ডিলিট করে আপনার পিকটা কিন্তু এখানে অ্যাড করতে হবে। অবশ্যই কিন্তু আপনার পিকের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ থাকতে হবে। কীভাবে আপনার পিকের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটাকে রিমুভ করবেন, আপনি গুগলে চলে যেতে পারেন। গুগলে যাওয়ার পর আপনি ওখানে সার্চ করতে পারেন রিমুভ বেজে, আপনি এখান থেকে খুব সহজে কিন্তু আপনার পিকের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ওইটা কিন্তু রিমুভ করে নিতে পারবেন। ওকে, তো আপনি জাস্ট এখান থেকে যে লেয়ার অপশনটা রয়েছে আপনি এখানে একটা ক্লিক করবেন। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে পিকটা রয়েছে এটা কিন্তু আপনাদেরকে ডিলিট করতে হবে। তার আগে এখানে কিন্তু আপনার যে ব্যাকগ্রাউন্ড ছাড়া যে আপনার পিকটা রয়েছে এটা কিন্তু এখানে অ্যাড করতে হবে। এর জন্য আপনি এখান থেকে উপরে কিন্তু প্লাস আইকন পাবেন, এখানে একটা ক্লিক করবেন। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে ফ্রম গ্যালারিতে যাবো। দেন এখানে আপনার যে ব্যাকগ্রাউন্ড ছাড়া যে পিকটা রয়েছে বা আপনার পিএনজি যে পিকটা রয়েছে এটাকে আপনি এখানে অ্যাড করে নেবেন। সো এখান থেকে আমি আমার পিকটাকে অ্যাড করে নিচ্ছি। দেন এখান থেকে আপনি চাইলে এইভাবে ক্রপ করে নিতে পারেন। সো ক্রপ করে নেওয়ার পর আপনি এখান থেকে যে টিক অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার পিকটা এখান থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন ছোটো বড়ো করে। দেন এখান থেকে আপনি এভাবে বসিয়ে দেবেন। আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি। সো বসিয়ে দেওয়ার পর এখন আপনার যে কাজটি করতে হবে, আপনি এখান থেকে যে লেয়ার অপশনটা রয়েছে সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবেন। লেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার পিকের যে লেয়ারটা রয়েছে এটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এখানে পেয়ে যাওয়ার পর এখান থেকে আপনি যে ডট যে অপশনগুলো রয়েছে আপনি এখানে ট্যাপ করে ধরবেন। সো এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনি এটাকে এখান থেকে একেবারে এইভাবে নিচে নিয়ে চলে আসবেন। ওকে, তো আমি এখান থেকে এইভাবে নিচে নিয়ে চলে আসবো। দেন আমরা এখান থেকে এই যে পিকটা রয়েছে আমরা এটার বরাবর এখানে কিন্তু নিয়ে আসবো, দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু নিয়ে আসছি। এখন আপনার যে কাজটা করতে হবে আপনার কিন্তু এই পিকটাকে ডিলিট করতে হবে। এর জন্য আপনি এখান থেকে যে ডিলিট অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আগের পিকটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আপনার যে কাজটি করতে হবে এখানে কিন্তু আপনার নামটা বসাতে হবে। সো নামটার জন্য আপনি এখান থেকে যে নামটা রয়েছে এখানে ডাবল ট্যাপ করবেন। দেন এখানে আপনার নামটাকে আপনি এখানে বসিয়ে দেবেন। ওকে, সো এখানে আমি আমার নামটাকে বসিয়ে দিচ্ছি। নামটা বসানো হয়ে গেলে আপনি এখান থেকে ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নামটা কিন্তু বসে গেছে। এখন আপনার যে কাজটি করতে হবে আপনি এখান থেকে আবারও তীরের আইকন রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে চলে যাবেন এই যে এক্সপোর্ট ইমেজ, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ডিফল্ট নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে এটাকে আর্টা হিসেবে সেভ করে নিতে পারেন। আর্টাতে ক্লিক করবেন। দেন এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে এই কভার ডিজাইনটা বা এই পোস্টার ডিজাইনটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিতে পারবেন। সো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা আপনাদের অনেকটি উপকার করেছে। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনি কোন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।